আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমার বাবাইয়ের বার্থডে ব্লগ শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। ওয়েলকাম টু মাই টুডেজ ব্লগ। তো আজকে আমি তো শুরুতেই বললাম আমার ছেলের জন্মদিন ছিল, তো ও বিকেলবেলা আর কি নাস্তা করবে। যেহেতু ডিসেম্বর মাসটা আমার কাজের প্রেশার একটু কম থাকে, তো ডিসেম্বর মাসে আমি মোটামুটি বাচ্চাদের পছন্দের সব ধরনের খাবারই বেশি বেশি করে রান্না করে ওদেরকে খাওয়াই। তো যেহেতু 9 ডিসেম্বর আমার ছেলের জন্মদিন, কিন্তু 8ই ডিসেম্বরে পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল, তো ভেবেছিলাম ওর নানুরা আসবে, সবাই মিলে একটু আয়োজন করব হালকা পাতলা। কিন্তু আমার ছেলের 2 তারিখের পরীক্ষাটা পোস্টপন্ড হয়ে সেটা হচ্ছে 9, তো সেটা হচ্ছে 10 তারিখে পরীক্ষাটা হয়। তো যেহেতু আমার আম্মাকে বলেছিলাম আসো, তো আম্মা আসবে না, ছেলের পরীক্ষা ছিল, আর ওর মামারাও বলেছিল যে আসবে না। তো সেই জন্য আমি হচ্ছে বাচ্চাদেরকে হালকা একটু চিকেন ফ্রাই করে দিয়েছিলাম, আর হচ্ছে চেয়েছিলাম বিরিয়ানি রান্না করব, কিন্তু ওর বাবা বলতেছে যে না, একটু পোলাও আর আলাদা করে গরুর মাংসই রান্না করো। তো আমি ভাবলাম যে তাহলে বেগুন আছে ঘরে, একটু টক বেগুন রান্না করি। তো যেহেতু ছোট বাচ্চা, ও তো আর সবার ব্যস্ততা বুঝে না। তো যাই হোক, আমি তারপরে একটু হালকা রান্না করার চেষ্টা করেছি, কারণ হচ্ছে ও তো ছোট মানুষ, ওর তো খারাপ লাগতে পারে যে আমার বার্থডেতে আম্মু কিছু করলো না। তো সেই জন্য আমি হচ্ছে একটু পোলাও আর গরুর মাংস রান্না করেছি, আর একটু টক বেগুন রান্না করেছি। যেহেতু ওর বাবার একটু প্রেশারটা হাই থাকে, সেই জন্য ওর বাবার জন্য আর কি টক বেগুনটা রান্না করেছি, তাহলে খাবারে ব্যালেন্স হয়ে যাবে। তো এই তো আমি পোলাওয়ে হচ্ছে মটরশুঁটি আর হচ্ছে গাজর কুচি দিয়ে দিয়েছি। তো আমার খাবার তো রেডি। তো আমি আবার এর মধ্যে ওর বাবাকে বলেছিলাম আসার সময় ছোট একটা কেক নিয়ে এসো, কারণ হচ্ছে আমরা কেক খুব একটা খাই না, কারণ হচ্ছে ওর বাবার একটু অ্যাভয়েড করে, আমি একটু অ্যাভয়েড করি। তো ছোট একটা, যেটা 1/2 পাউন্ডের মতো, মানে একটু পেস্ট্রি কেকের চেয়ে একটু বড় সাইজের, ওরা 2 ভাই খাবে সেই জন্য। তো ওর বাবা নিয়ে আসলো, তো আমার ছেলে তো খুবই খুশি, ও ভেবেছিল যে কিছুই করব না। তো বলতেছে মা নানুরা আসলো না। আমি বলছি ঠিক আছে, নানুরা এরপর যেদিন আসবে আমি পোলাও রান্না করবো নানুদের জন্য, তুমি টেনশন করো না। আজকে তোমার নানুই বলছে আসতে পারবে না, আর তোমার মামারাও আসতে পারবে না, পরে আরেকদিন আমরা রান্না করবো নি নানু আসলে। তো সেই 1.5 মাস আগের ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো বাচ্চারা তো কোনো প্রবলেম বা এই জিনিসগুলো বোঝার চেষ্টা করে না, ছোট মানুষ, ছেলে মানুষের মন। আর আমার বড় ছেলে হচ্ছে আমার সবচেয়ে লক্ষ্মী বাচ্চা, সবার কথা সে চিন্তা করে, সবার জন্য তার প্রচুর মায়া, সে অনেক ম্যাচিওর। আমি এটা আয়োজন না করলেও সে কোনো কিছু মনে করতো না, যেহেতু আঙ্কেল একটু অসুস্থ, সব কিছু মিলে। তো আমি তারপরেও আমার ছেলেকে আমি রান্না করে দিলাম, কারণ হচ্ছে ও ছোট মানুষ, ও তো আর এত কিছুর বোঝার দরকার নেই। তো পুচকু ওর কি বাহানা করতেছিল সে কেক কাটবে না, সে পুরাটা খাবে এবং বিভিন্ন কিছু। তো তার বাবা আর কি বুঝিয়ে শুনিয়ে ভাইয়ার পাশে বসিয়েছে, সে পরে ভাইয়ার সাথে কেক কাটবে, সে পছন্দ মতো পিস খাবে, মানে অনেক বায়না আমার পুচকুর। কিন্তু আমার বড় ছেলেটা মাশাআল্লাহ, তার কোনো বায়না নেই, তাকে আমি যেভাবে বলি সেভাবেই সে চলে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার পেজটা পাশে থাকবেন, সবাই অনেক ভালো থাকবেন। আর আমার আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।